আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিবেন। আপনার এলাকায় কারা নির্বাচন করছেন আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটেন। আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে ভোট দেয়, সে বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক, যে দল থেকেই হোক, তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায়, আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা। তুমুল ঝগড়া হবে, বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে। সেখানে কেউ যাত্রা করবে না, আর কেউ গান গাইবে না জনগণের পয়সায়, সংসদে নাটক করবে না, যাত্রাপালা করবে না। সুতরাং প্লিজ প্রতীক দেখে না, যোগ্য প্রার্থীকে ভোট দিন, সেটাই বলে দিব। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিবেন। আপনার এলাকায় কারা নির্বাচন করছেন আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটেন। আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে ভোট দেয়, সে বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক, যে দল থেকেই হোক, তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায়, আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা। তুমুল ঝগড়া হবে, বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে। সেখানে কেউ যাত্রা করবে না, আর কেউ গান গাইবে না জনগণের পয়সায়, সংসদে নাটক করবে না, যাত্রাপালা করবে না। সুতরাং প্লিজ প্রতীক দেখে না, যোগ্য প্রার্থীকে ভোট দিন, সেটাই বলে দিব।